নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে যারা দেখছো, আমি ধরে নিচ্ছি তোমরা প্রত্যেকে ট্রেডার বা আগামীতে ট্রেডার হবে। তবে ট্রেডার হওয়ার জন্য যা দরকার তা হলো চার্ট রিড করা। আর এই চার্ট রিড করতে পারার আগে যেগুলো জিনিস জেনে রাখা দরকার তা আমি তোমাদের কাছে শেয়ার করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্য ব্লুপ্রিন্ট বাই এসকেডি ট্রেডার। এই ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা একটা ট্রেডার হওয়ার জন্য কি কি ফেজ অতিক্রম করব এবং আমাদের গন্তব্যস্থল কি হবে। তো এই ব্লুপ্রিন্টে রয়েছে প্রথমে ইনফরমেশন ফেজ। এই ইনফরমেশন ফেজ এমন একটা ফেজ যেখানে আমরা ট্রেড করার জন্য বা ট্রেড শেখার জন্য কোথা থেকে তথ্য সংগ্রহ করব সেই জিনিসটা জানতে হবে। এক্ষেত্রে আমি যেমন তোমাদের সাহায্য করতে পারি, আরও অনেকে আছে যাদের তোমরা পছন্দ করো তাদের সাহায্য নিতে পারো শেখার জন্য। কারণ যে শেখার জায়গা যেখান থেকে হোক, শেখাটাই হচ্ছে আসল কথা। 2 নম্বর হচ্ছে যে তথ্য তো আমরা পেয়ে গেলাম, এবার শেখা যে কথাটা বলছিলাম, লার্নিং ফেজ। যেখানকার বলতে আমি বলতে চাইছি যে যখনই ঠিক হয়ে গেল যে আমি এখান থেকে তথ্য আদায় করব এবং সেই তথ্যকে গ্রহণ করে আমি আমার লার্নিং ফেজটাকে কমপ্লিট করব, সেটাই হচ্ছে লার্নিং ফেজ। এই লার্নিং ফেজের পর হচ্ছে এক্সিকিউশন ফেজ। এক্সিকিউশন ফেজ হচ্ছে আমি যা শিখলাম তা কি করে এক্সিকিউট করব, তা কতটা ঠিক বা কতটা ভুল সেটা যাচাই হয়ে যাবে এই এক্সিকিউশন ফেজে, যেটা খুব জরুরি। আমি যা যা শিখে ফেললাম তা একটু একটু করে অ্যাপ্লাই করব, ছোট ছোটোভাবে অ্যাপ্লাই করব এবং আমার এক্সিকিউশনটা দেখব। তারপর হচ্ছে মেনটেন। যখন আমি একটু একটু করে ভালো হতে শুরু করব এবং সেই জিনিসটাকে আমাকে মেনটেন করতে হবে পরবর্তীতে আরও ভালো মানে ট্রেডার হওয়ার জন্য, তাই না? তো যাই হোক, তো এই গেল 4টা অংশ। এই 4টা অংশের পরেই আসছে আমাদের লার্নিং ফেজের যে অংশটা, সেটা হচ্ছে প্রথমেই আমরা ট্রেডার হতে গেলে আমাদের দরকার চার্ট রিডিং করা। কারণ যে তোমরা প্রত্যেকেই জানো যে ট্রেড মানেই হচ্ছে চার্ট। চার্ট যে পড়তে জানে, চার্ট যে দেখতে জানে, সেই ট্রেডে সফল হবে, অন্য কেউ সফল হবে না। তো চার্ট রিডিং করা একটা আর্ট। আর এই চার্ট রিডিং করার জন্য প্রথমেই আমাদের যা জানতে হবে সেটা হলো চার্ট কিভাবে তৈরি হয়, তাই না? চার্ট তৈরি হয় ক্যান্ডেলের মাধ্যমে। আর এই ক্যান্ডেলস্টিক বলে দেয় যে আমাদের পরবর্তী ক্যান্ডেল কীরকম হতে পারে। এগুলো ধীরে ধীরে হবে, একদিনে আর হবে না, অনেক সময় লাগবে, কিন্তু একটা দিন এমন আসবে যে ঠিক আমরা ক্যান্ডেল রিডিং করে চার্ট রিডিংও করতে পারবো। তাহলে চলো একটু আমরা জেনে নিই যে ক্যান্ডেল কি এবং হাউ টু রিড এ ক্যান্ডেল, একটা ক্যান্ডেল কিভাবে পড়া যায়। এই ক্যান্ডেল রিডটাকে আমি যখন আমরা আরও ডিপে যাব তখন এটার নাম দিয়ে দেবো ক্যান্ডেল সায়েন্স। এখন এটা থাক, এটার প্রয়োজন নেই। এখন আমরা জানবো যে ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। ক্যান্ডেল এর আগে বলে দিই, ক্যান্ডেল 2 রকমের হয়, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তোমরা জেনে থাকবে যে মার্কেট 2 রকমভাবে বিহেভ করে, একবার বুলিশ একবার বিয়ারিশ। তো আমরা প্রথমে বুলিশের দিকেই যাই, কেন যে গ্রিন ক্যান্ডেল দেখতে সবাই ভালোবাসে, বুলিশ মার্কেট মানে সবার মজা। বুলিশের রং সাধারণত গ্রিন হয়, আবার কারো কারো চার্টিংয়ে সাদাও থাকতে পারে, সেটা ভ্যারি করে নিজেদের উপর, সেটিংয়ে আমরা কি রাখবো। তো আমার গ্রিন পছন্দ, আমি গ্রিন রেখেছি। তো চার্টের যে ক্যান্ডেল সেটা কীভাবে তৈরি হয়, গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল সেটা তৈরি হয় নিচে থেকে। এই ক্যান্ডেলটা
এইখান থেকে তৈরি হলো, এইভাবে উপরে উপরে গেল, গেল 4740 অবধি গেল এবং 4730 এসে বা 31 এসে ক্লোজিং দিল। যেটুকুটা গেল এটা হাই, এই অংশটা হাই, এই অংশটা যে হাইটা লাগালো, এই যে একটা উইকের মতো দেখতে আছে বা দাগের মতো, এটাকে উইক বা শ্যাডো বলে। ঠিক আছে, এটাকে উইক বা শ্যাডো বলে। এর ভেতরে একটা রং করে দিই ক্যান্ডেলের ভেতরে, তাহলে বোঝা যাবে এটা। তাহলে আমাদের গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। নিচেও উইক থাকতে পারে, আবার দেখা গেল কখনো ক্যান্ডেলটা আরও নিচে এসে এইখানে হয়েছে ক্লোজিং, সরি ওপেন হয়েছে। তাহলে এই যেটুকুটা এলো এখানে উইক থাকে। এবার আমরা বুঝতে পারলাম, আরেকবার আমি লিখে দিই, যে কোনটা কি। এটা হচ্ছে ওপেন, মানে এখানে মার্কেট খুলেছিল, প্রাইস এখান থেকে শুরু হয়েছিল, তারপরে একটু নিচে আসে, তারপর ধীরে 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 উপরে যায়, এত দূর উপরে গেছিল। ঠিক আছে, আর কিন্তু ক্লোজিং দিয়েছিল এখানে। তো এটা কি হবে, এটা হচ্ছে ক্লোজিং, আমরা লিখে দিই এখানে ক্লোজ। তাহলে এই অংশটা হলো ক্লোজ। এইবার যেটা হাই, এটাতে আমরা লিখব এটা হচ্ছে সেই ক্যান্ডেলের বা সেই প্রাইসের হাই। এটা প্রাইসটা হাই লাগিয়েছিল, আর এই অংশটা হচ্ছে লো। তাহলে একটা গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেলের ওপেন হয় নিচের দিকে, ক্লোজ হয় উপরের দিকে, আর উপরে এর আরও বেশি গিয়ে যদি নিচের দিকে ক্লোজ দেয়, সেই বাড়তি অংশটাকে, যেটা অংশ থেকে যায় উইক হিসাবে বা শ্যাডো হিসাবে, সেটা হচ্ছে হাই। কিংবা নিচের দিকে যদি একটু নেমে আসে, সেটা হচ্ছে লো। আর এই যে সমগ্র অংশটা, এটা হচ্ছে বডি, সমগ্র অংশটা হচ্ছে বডি। এই টোটাল অংশটা হচ্ছে বডি। আবার অনেক সময় দেখা যায় যে উইক থাকে না নিচের দিকে, তাও হতে পারে, কিংবা উপরের দিকেও উইক থাকে না, তাও হতে পারে। তাহলে এটা হাই হয়ে যাবে, আর এই অংশটা লো হয়ে যাবে, যেটা ওপেন সেটাই লো, যেটা ক্লোজ সেটাই হাই, এরকম থাকে। অসুবিধা তাতে কিছুই নেই। এটা হলো বুলিশ ক্যান্ডেল। এইবার উল্টোটা ঠিক, এর উল্টোটা ঠিক হয় বিয়ারিশ ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেল কেমন হয়? বিয়ারিশ ক্যান্ডেলের রং সাধারণত লাল হয়। এর ওপেনটা হয় উপরে,
বিয়ারিশ ক্যান্ডেলের ওপেন হয় উপরে। আর ক্লোজিং দেয় নিচে। গ্রিন ক্যান্ডেলের বা বুলিশ ক্যান্ডেলের ঠিক উল্টোটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, আর এই অংশটা হচ্ছে টোটাল বডি। এরও উইক থাকতে পারে, যে মার্কেট ওপেন হওয়ার কিছু পরে কিছুটা উপরে যায়, তারপর আবার নিচে আসে, নিচে এসে অনেকক্ষণ এখানে ওঠানামা করতে করতে আরও নিচে আসে, এবং শেষমেশ এই ক্লোজিং জায়গায় গিয়ে নিজেকে ক্লোজ করে দেয়। তাহলে এটা হয়ে গেল হাই এই ক্যান্ডেলের। লো হয়ে গেল এটা। তাহলে আজকে আমরা এখন অবধি বুঝতে পারলাম ক্যান্ডেলের ওপেন বা ক্লোজিং কোথায় হয়, কিভাবে হয়, বুলিশ ক্যান্ডেল কোনটা, বিয়ারিশ ক্যান্ডেল কোনটা। এই বুলিশ আর বিয়ারিশ ক্যান্ডেলের উপরেই নির্ভর করে মার্কেট কেমনটি হবে। হ্যাঁ, আরেকটা কথা, যে এই ক্যান্ডেল 1 মিনিটেরও হতে পারে, 2 মিনিটেরও হতে পারে, 3 মিনিটেরও হতে পারে, 5 মিনিটেরও হতে পারে, 15 মিনিটেরও হতে পারে, 30 মিনিটেরও হতে পারে, 1 ঘন্টারও হতে পারে, 2 ঘন্টারও হতে পারে, 4 ঘন্টারও হতে পারে, 1 দিনেরও হয়, 1 সপ্তাহেরও হয়, 1 মাসের হয়। যত বড় সময়ের টাইম ফ্রেমের ক্যান্ডেল তত অ্যাকুরেট ক্যান্ডেল হয়, এবং যত ছোট সময়ের টাইম ফ্রেমের ক্যান্ডেল তত ওর অ্যাকুরেসিটা কমে যায়। তাই আমরা যখন এগোবো, তখন ট্রেডিংয়ে যখন লাইভ ট্রেডিং শুরু করব, তখন দেখব আমরা যে যেগুলো বড় টাইম ফ্রেমের ক্যান্ডেল সেগুলো কীরকম আমাদের সাইকোলজি তৈরি করে, সেগুলো ট্রেড নিতে কিভাবে সাহায্য করে, এবং যেগুলো ছোট টাইম ফ্রেমের ক্যান্ডেল, ধরুন 1 মিনিট, 2 মিনিট কিংবা 5 মিনিট, সেগুলো কিভাবে আমাদের সাইকোলজিকে হ্যাম্পার করে, সেই জিনিসগুলো আমরা জানবো। কিন্তু এটুকুটা এখন জেনে রাখতে হয় বন্ধুরা, যে বড় টাইম ফ্রেম মানে হচ্ছে অ্যাকুরেট ক্যান্ডেল, সেটা আমাদেরকে ভালো ভিউ দিবে ট্রেড নেওয়ার জন্য, এবং ছোট টাইম ফ্রেম যদি আমরা সবসময় ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ট্রেডটা বিফলে যেতে পারে। তাই আমরা বড় টাইম ফ্রেম থেকে ধীরে ধীরে সুইচ করতে করতে ছোট টাইম ফ্রেমে এসে ট্রেড পাঞ্চ করতে শিখব। তো আমরা এখন বুলিশ অ্যান্ড বিয়ারিশ ক্যান্ডেল জানলাম। ঠিক আছে বন্ধুরা, এইবার আমরা এর পরের ভিডিওতে জানব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এতক্ষণ যে আমরা যে জিনিসগুলো জানলাম তাতে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর যদি ভালো না লেগে থাকে তো ডিসলাইক করবে, এবং কেন ভালো লাগলো না সেটাও জানাবে, আর যাদের ভালো লেগেছে কেন ভালো লেগেছে সেটাও কমেন্টে লিখবে। তাহলে আমি জানতে পারবো যে আমাকে কোথায় আরও উন্নতি করতে হবে বোঝানোর ক্ষেত্রে। তাই বোঝানোটা তো সহজ কথা নয়, আমি যেভাবে বুঝে ফেলেছি সেটা সবার ক্ষেত্রে একরকম নাও হতে পারে। তাই তোমরা নিজেদের মতো করে আমাকে কমেন্ট করবে, এটা তোমাদের নিজেদের চ্যানেল, তোমরা যা বলবে সেই অনুযায়ী আমি আমার পরবর্তী বোঝানোর পিরিয়ডটা শুরু করব। তাহলে ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করলাম।